আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগতম। প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম মুরগির ঘরে। তো যে দেখি একটা মুরগি এভাবে পড়ে রয়েছে, তাড়াতাড়ি দৌড়ে যে দেখি মুরগিটা মারা গেছে। সুস্থ স্বাভাবিক একটা মুরগি কিভাবে যে এরকম মারা গেল সেটাই বুঝতে পারছি না। তবে যতদূর মনে হয় গতকাল যে গরম পড়েছিল আর ওদের তো ফ্যানের ব্যবস্থা করা নেই রুমের ভিতরে, তো সে কারণেই মনে হয় হিট অ্যাটাক হয়েছে, ওর স্ট্রোক করে তাই মারা গেছে। তো কি আর করা, সকাল থেকে মনটা খারাপ হয়েছে একদমই। আর এই মন খারাপ নিয়ে আর কি ভিডিওটা অন করতে হলো। তো হাজারটা খুশির ভিতরেও একটু দুঃখ তো থেকেই গেছে। তো আপনাদের সাথে পুরো ভিডিওটা জুড়ে আমি আছি জ্যোতি, আর বলছি যশোর থেকে। তো আজকে এতটাই মনটা খারাপ যে ভিডিওটা ঠিকঠাক কি করব কি না করব বুঝতে পারছি না। আর এই তো আমার একদম ছোট ঘরের নতুন নতুন কিছু টুকটাক জিনিস লাগানো হচ্ছে, যে জিনিসগুলো আমি খুব অল্প অল্প করে টাকা জমিয়ে কিনেছি। খুবই শখের জিনিসগুলো করছি। আমার এই জায়গাটা যেহেতু অনেকটা খানিক মানে ছোট, তো সেক্ষেত্রে কর্নার সেলফটা একটু বড় হয়ে গেছে। আবার নিচে যে সেলফটা দিতে চেয়েছিলাম ওটাও কিন্তু যথেষ্ট পরিমাণে বড় হতো। তো সেই কারণে ভাবলাম না থাক, কর্নার সেলফটাই দিয়ে দিই, ওটাই দেখতে বেশ ভালো লাগবে। তো এইদিকে সকালে ভাত রান্না করেছিলাম আর করেছিলাম পটল ভাজি। তো সবাইকে খেতে দিব। আর আজ আমার হাজব্যান্ড এবং আমার ছেলে দুজনেই বাসায় রয়েছে। তো সে কারণে আজকে সবার সাথে একসাথে আর কি খাবারটা খেতে পারবো। আর যেদিন বন্ধ থাকে না সেদিন তো একসাথে খাওয়ার কোনো অপশানই থাকে না। তো এত মন খারাপ লাগছিল, কোনো কিছু রান্না করতেও ভালো লাগছিল না। তবে আমার হাজব্যান্ড বললো মন খারাপ করে বসে থেকো না, আজই ফ্যানটা লাগিয়ে দিব। এত যত্ন করার পরও যখন জিনিসগুলো মারা যায় তখন কিন্তু ভীষণ খারাপ লাগে। আর এই যে কষ্ট করে একটু একটু করে গড়ে উঠোচ্ছি আমার এই সংসারটাকে, আমার সংসারের প্রত্যেকটা জিনিসের প্রতি আমার ভীষণ পরিমাণে মায়া। সেটা একটা ছোট মগ হোক অথবা একদম খুবই সামান্য জিনিস, সেটা যেটাই হোক না কেন, এতটাই মায়া যে ওইটা যদি নষ্ট হয়ে যায় তো আমার ভীষণ পরিমাণে কান্না চলে আসে। খুব অল্প বয়সে এসেছি এই সংসারে, আর এসে তো নিজের একান্ত সংসার ছিল না, আমার ছিল যৌথ পরিবার এবং অনেক বড় একটা পরিবার, যেখানে শ্বশুর শাশুড়ি দেওর ননদ এবং আমার শ্বশুর বাড়ি, বিশেষ করে আমার খালা শাশুড়ি এবং আমার মামা শ্বশুরের ছেলেরা অনেক থাকতো। তো অনেক বড়, বিশেষ করে আমার শাশুড়ির বাপের বাড়ির লোক সবসময় বাড়িটার ভিতরে থাকতো, আর ওরা সারাটা বছর ধরেই আমাদের বাসায় থাকতো। এক কথায় বাড়ির লোকই বলা যায়। তো সেরকম একটা পরিবারে বিয়ে হয়ে এসেছিলাম। তো আমার পরিবার কিন্তু যৌথ ছিল না, আমরা একদম একক পরিবারে বড় হয়েছি আমি, আমার আব্বু আম্মু, আমি এবং আমার ছোট ভাই। তো সেরকম ছোট্ট একটা পরিবার থেকে এত বড় একটা পরিবারে আসার পর নিজের একান্ত বলতে যে কিছু থাকে না, সেটা যারা আর কি যৌথ পরিবারে এসেছে তারা জানে। তো সেখান থেকে খুবই স্বপ্ন ছিল যে নিজের একান্ত মতো একটা সংসার হবে, যেখানটাতে আমি নিজে আর কি সব কিছু নিজে হাতে গোছাবো। তো সেখান থেকে প্রচুর পরিশ্রম করেছি, অনেকটাই পরিশ্রম করেছি। পরিশ্রম করে করে আলহামদুলিল্লাহ আজ একটু এই জায়গায় এসে পৌঁছেছি। তো তারপরেও এতটা কষ্ট, এখনও পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছি নিজের সংসারের জন্য। আর এই তো মুরগি পাখি এগুলো যে পালন করছি, এটাও অনেকটা কিন্তু পরিশ্রম লাগে। খুব অল্পতে এগুলো হয় না। গ্রামে যারা থাকে তারা গরু ছাগল হাঁস মুরগি সবই পালন করে, তাদেরও কিন্তু প্রচুর পরিশ্রম থাকে। আর আমরা তো না গ্রাম না শহর, তার মাঝামাঝি একটা জায়গায় থাকি, যেটা একদমই গ্রাম নয় আবার একদম পুরো শহরও নয়।
তো সেই জায়গাটায় থেকে একদম ছোট্ট একটা জায়গা আমার, যেখানে একটু হয়তো মুরগি পালন করব কি পশু যে কোনো কিছু পাখি পালন করব, সেটারও কিন্তু কোনো জায়গা নাই। তবুও অনেক শখ, এই যে শখ এবং শখের বশে যে আমার একটা খামার হোক, আমার 2 টাকা আর্নিং হোক, এই ভেবে আমি অনেক শখ করে মুরগি পুষেছিলাম। সেখানে অনেক টাকা খরচও হয়েছে আমার একটা ফার্ম করার জন্য। তো তারপরও যে আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা মুরগি বেঁচে গিয়েছিল এবং সেই অনুযায়ী আমি সফল হয়েছি। আসলে ইচ্ছা থাকলে উপায় হয়, ইচ্ছা না থাকলে কোনো কিছুই উপায় করা সম্ভব হয় না। আমি যদি স্বপ্ন না দেখি তাহলে সেই স্বপ্নের দিকে এক পাও এগোতে পারবো না। এই যে ইউটিউবে এসেছি, ইউটিউবে এসে অনেক ঝড় ঝাপটা পেরিয়ে গেছে আমার উপর দিয়ে, কিন্তু আমি ইউটিউব এখনও ছাড়িনি। হয়তো তেমনভাবে সফল হয়নি আমার চ্যানেলটা নিয়ে, তবু আমি ভিডিওটা দিতেই থাকি। হয়তো রেগুলার হতে পারি না, তার কারণ অনেক সমস্যা আছে আমার। আর সবথেকে বেশি যেটা, সেটা হচ্ছে আমার বাচ্চার কেরিয়ার। আর আমার বাচ্চাকে আমি বেশি প্রাধান্য দিই, তার কারণ ওদের ভবিষ্যৎটা দেখতেই হবে আমাকে। আর যদি আমি আমার নিজের ভবিষ্যৎ দেখার জন্য নিজেকে বেশি প্রাধান্য দিই, ইউটিউবকে বেশি সময় দিই, তাহলে আমার বাচ্চাগুলো মানুষ হবে না এবং ওরা খুব ভালো রেজাল্ট আসবে না ওদের, এবং ওদের পড়াশোনার একটা গ্যাপ হয়ে যাবে। আপনাদের সাথে গল্প করতে করতে রান্নাটা তো করে নিলাম। আর এই তো, এই যে খাঁচা ফ্যানটা দেখা যাচ্ছে, এই ফ্যানটা ভাবছি মুরগির ঘরে দিব। আর নতুন একটা ফ্যান লাগানো হয়েছে, তো ওই ফ্যানটা নিয়ে নিব। তো এই ফ্যানটা ঠিক করার চেষ্টা করছে আমার ভাই, বলছে যে এইভাবে এভাবে করলে হয়তো ঠিক হবে, কিন্তু পরবর্তীতেও হতাশ হতে হলো, ঠিক হয়নি। আসলে অনেক বছরের তা তো পড়ে আছে। তো অনেক চেষ্টা করলো এখানে। যে পরিমাণে গরম পড়েছে তাতে রান্নাঘরে ফ্যান না লাগিয়ে উপায় নেই। তো সে কারণে আজকে রান্নাঘরে ফ্যানটাও লাগিয়ে দিল। যে এতটা গরম যে আমার শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে। আর ও তো মাটির চুলায় রান্না করি। আসলে মধ্যবিত্ত পরিবার, তাতে অনেকটা হিসাব করেই চলতে হয় আমাদেরকে। বিশেষ করে আমি হয়তো একটু বেশি হিসাব করি, অনেকে হয়তো এতটুকু করে না। তবে আর যদি এই হিসেবটুকু না করতাম তাহলে হয়তো আমার সংসারে এই উন্নতিটা হতো না। আমি অনেক দিন আগে থেকে আমার নিজের বিলাসিতা অনেক কিছু ছেড়ে দিয়েছি, নিজের শখের অনেক জিনিসই ছেড়ে দিয়েছি, যেগুলো আমার শখের নয় এইভাবে মনে করে আমি ছেড়ে দিয়েছি। আর সেগুলো ছেড়ে দিয়েছি এবং সেগুলোর প্রতি আগ্রহ দেখাইনি, সে কারণে হয়তো আস্তে আস্তে করে আমার এই বিল্ডিংটা তুলতে পেরেছি এবং আস্তে আস্তে প্রত্যেকটা ধাপ একটু একটু করে হয়তো এগোচ্ছি। আসলে সাফল্যের পথ খুব সহজ নয়, অনেক ধাপ উঠতে যেয়ে অনেকবার পড়তে হয়। তো সব কিছু মিলিয়ে অনেকবার পড়েছি, আবার একটু উঠেছি, এভাবে করেই চলেছে আমার দিনকাল। অধিকাংশ ফ্যামিলিতে দেখা যায় যে হয়তো পরিবারের চাপে অনেক কিছু করতে পারে না, আবার অনেক শখের জিনিসও করতে পারে না। তবে আমার খুব যে বেশি একটা চাপ ছিল সেটা নয়, তবে নিজের একটা স্পেস পাইনি কখনো, এটা ঠিক। যে অনেক যৌথ পরিবারের ভিতরে কখনো স্পেস নিজের জন্য পাওয়া যায় না। তবে নিজের যে কোনো কিছু করতে পারবো না সেটাতে বাধা হয়েছে এমন কিছু হয়নি। মাছ নিয়ে এসেছিলো, সে মাছগুলো একদম কুটে কেটে গুছিয়ে নিয়েছি আর মাছটা খুব ভালো করে ধুয়েছি। আর উপরে ছাদের উপরে একদম কড়া রোদের ভিতর ধোয়াটা খুবই কষ্টজনক হয়ে যাচ্ছিল। তো যতদূর সম্ভব 4 থেকে 5 বার ধুয়েছি, আর বাকিটা নিচেই নিয়ে যেয়ে ধুবো। আর এখানে অনেক ধরনের মাছ আছে,
তো হচ্ছে আমি যখন বাজার করতে পাঠাই তখন বারবার বলে দিই যে মাছটা যেন এক রকমের না আসে, বেশ 2-3 রকমের মিলিয়ে মাছ নিয়ে আসতে, কেননা একই ধরনের মাছ বারবার খেতে কিন্তু ভালো লাগে না। তো এদিকে দেখুন আমার যে মরা গাছটাতে পানি দিয়ে অনেক যত্ন করার পর আবার কিন্তু তাতে ফল ধরেছে। আর হচ্ছে যে কোনো জিনিস যত্ন করলে সেটা হচ্ছে ফল দিবেই, সেটা ভালোবাসাই হোক অথবা যে কোনো গাছ। ভালোবাসাটাও যত্নে বাড়ে, আর গাছ যত যত্ন করা যাবে তত ফল পাওয়া যায়। এই যে উস্তে গাছেও হচ্ছে 2-1টা উস্তে ধরেছে, আর ওই পাশে যে উস্তে গাছগুলো আছে সেগুলো তো প্রচুর পরিমাণে উস্তে জালি পড়েছে। যদি সবগুলো টিকে যায় তাহলে আলহামদুলিল্লাহ আমার আর উস্তে কিনে খাওয়া লাগবে না। তো সন্ধ্যার দিকে একটু বাজারে গিয়েছিলাম, আর সেখানে যেয়ে মাসি হচ্ছে বাজার করে নিয়ে আসছি। তো আমার হচ্ছে হাজব্যান্ড সবসময় আমাকে নিয়েই মাসের বাজার করতে চায়, আর আমি আমার পছন্দ অনুযায়ী জিনিসগুলো কিনে নিয়ে আসি। আর এই যে সয়াবিন ফলগুলো দেখছেন, এই সয়াবিন ফলগুলো অনেক ভালো লাগে খেতে। তো ওটা এতটা টেস্টি হয় যে ওটার ভিতরে কিন্তু ছোট ছোট এবং সাদা সয়াবিন থাকে। তো ওটা হচ্ছে অন্যান্য সয়াবিনের থেকে খুব মানে আলাদা রকমের একটা স্বাদ লাগে। আর এখানে হচ্ছে 1 পোয়া মতো মনে হয় জিরা কিনছি, আসলে সঠিক বলতে পারছি না এখানে যে কতটুকু আছে। তো এখানে লবণ নিয়েছি 1 কেজি, আর যে আলুর বড় একটা বস্তা দেখছেন ওখানে 65 কেজি আলু নিয়ে আসছি। একবারে 1 বছরের আলু কিনে নিয়ে আসছি, জানি না কতদিন যাবে, তবে হচ্ছে টার্গেট করে কিনে নিয়ে আসছি। আসার পথে দেখি যশোর দড়াটানায় খুব সুন্দর হচ্ছে 100 টাকার খুব দারুণ দারুণ প্লাস্টিকের জিনিস বিক্রি করছে। তো ওখান থেকে এই ডালাটা নিয়ে আসলাম 100 টাকা দিয়ে, অনেক মজবুত। আর এই ডালাটা আমার আরও একটা আছে, সেটা হচ্ছে গোল। আজ থেকে প্রায় 5 বছর আগের কথা। তো ওই ডালাটা এখনও পর্যন্ত যেমনটা কালার ছিল ঠিক তেমনটাই আছে। আমি কত ফেলে রেখেছি রান্নাঘরে, এখানে ওখানে যত্ন করিনি। আবার যখন মনটা ভালো হয়েছে মানে হাতে পেয়েছি, তখন যদি ভীম দিয়ে একটু ডলা দিয়েছে, আবার ঠিক একদম নতুনের মতো চকচক করেছে। তো সেম ডালা দেখে আমি ভাবছি এটা নিয়ে যাই, 100 টাকায় লস হবে না। তো এই যে এই ডালাটা নিয়েছি, আর এটা একটু দেখলে কিন্তু নৌকার মতো। তো এটার ভিতরে আমি ভাবছি গার্ডার, চিরুনি, কাঁকড়া এগুলো রেখে দেবো টিভির সাইডে। তো টিভির সাইডে ওইটা রাখলে দেখতেও বেশ ভালো লাগবে, আর হচ্ছে আমার চয়েসটাও মানে এমনটা হয়, আমার খুব সিম্পল জিনিসে খুব আর কি খুশি থাকি। এই যে এই ডালাটা কিনেছি মানে আজকে আমি খুব খুশি, একদম ফুরফুরা মেজাজে আছি যে ওই ডালাটা আমার পছন্দের একটা ডালা কিনতে পেরেছি। আমার কথা শুনে আবার অনেকে হাসতে পারেন। তো যাই হোক, আমার ভিডিওটি যদি দেখে আপনাদের একটুও ভালো লেগে থাকে, একটা ভিডিও তো দেখলে বোঝা যায় না যে আমার ভিডিওর কোয়ালিটি কেমন অথবা আমি কেমন। তো যাই হোক, আমার কয়েকটা ভিডিও দেখে যদি মনে হয় যে না আমাকে সাপোর্ট করা যায়, অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো এই যে সন্ধ্যার সময় আমার হাজব্যান্ড মোয়া বানাতে আসছিল, কিন্তু মোয়া হয়নি, আর হচ্ছে এটুগুলো একটু ঝরঝরে হয়ে গেছে মুড়িগুলো। সমস্যা নেই, এভাবেই খেয়ে নিব। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।